অভিযুক্তের নাম তপন দাস, বাড়ি রাজনগর ব্লকের অধীনে দক্ষিণ শ্রীরামপুর এলাকায়। অভিযোগ, দেশি বন্দুক দেখিয়ে অর্থ ছিনতাই তথা তোলাবাজি। অভিযোগকারী সৈফুল মিয়া এবং ইকবাল হোসেন। পেশায় ওনারা পুরনো জিনিসপত্র ক্রয় বিক্রয় করেন। এই সুবাদে তপন দাস একটি পুরনো বাইক বিক্রির নাম করে চক্রান্তমূলকভাবে ওদেরকে নিয়ে যায় নিজ বাড়িতে। সেখানেই হয় সিনেমার শুরু। একেবারে হিন্দি ফিল্মের কায়দায় ওদের দিকে দেশি বন্দুক তাক করে দিয়ে মেরে ফেলার হুমকি। হয় টাকা চাই, না হয় প্রাণ। সাংঘাতিকভাবে ভয় পেয়ে যায় সৈফুল ও ইকবাল। কোনো ঝুঁকি না নিয়ে কোনো মতে পকেট থেকে 7,000 টাকা তপন দাসের হাতে দিয়ে প্রাণ নিয়ে পালিয়ে আসেন ওনারা। পালিয়ে এসে সরাসরি অভিযোগ করে পিয়ারবাড়ি থানায়। ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী। বন্দুক সহ গ্রেপ্তার করে নিয়ে আসে তপন দাসকে। সুপর্দ করা হয় বিলোনিয়া জেলা ও দায়রা আদালতে। 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন আদালতের মহামান্য বিচারক। 12:30 একটার সময় ইকবাল হোসেন আর সাইফুল মিয়া নামে দুইজন, যারা ভাঙ্গাচোরা ক্রয় করে, তারা একটা অটো গাড়ি নিয়ে শ্রীরামপুরে যায়, দক্ষিণ শ্রীরামপুরে ভাঙ্গাচোরা ক্রয় করার জন্য। সেখানে তপন দাস নামে একটা লোক তাদেরকে দেখে বলে যে তার বাড়িতে একটা পুরানো বাইক আছে, সে এই বাইকটা বিক্রি করবে। তারপর তারা ওর বাড়িতে গেলে তপন দাস তার বাড়ি থেকে একটা বন্দুক বের করে, দেশি বন্দুক বের করে তাদেরকে বলে যে তোদের কাছে যত টাকা পয়সা আছে সব আমাদেরকে দিয়ে দেয়। তারপরে একজন ওইখান থেকে ভয়ে পালিয়ে যায়, আর বাকি একজনের কাছ থেকে এই তপন দাস 7,000 টাকা ছিনিয়ে নেয়। পরবর্তী সময় এই ঘটনা থানাতে জানার পর আমরা এটা মামলা নেই। তারপরে সেই তপন দাসকে অ্যারেস্ট করি এবং তার কাছে যে বন্দুক ছিল সেটাও আমরা সিজ করি। তো আজকে তপন দাসকে আমরা কোর্টে প্রেরণ করি।